হ্যালো বন্ধুরা, ইসমি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরির আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আমি আসছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা পরিত্যক্ত দ্বীপ, যেই দ্বীপের চারপাশে শুধু সমুদ্র আর সমুদ্র। আর সেই দ্বীপেই আমি আসছি 3 দিন সারভাইভ করার জন্য। আর এই 3 দিন আমি কিভাবে এই জায়গায় সারভাইভ করি, এই জায়গা থেকে কি শিকার করি, এই জায়গার সমুদ্র থেকে কাঁকড়া মাছ শিকার করে আমি কিভাবে খেয়ে আদিম মানুষের মতন জীবন পার করি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এই জায়গায় আমি কিভাবে পানি পান করি, কিভাবে মাছ সংগ্রহ করি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাইতেছি। বন্ধুরা, আমি কিন্তু সেই পরিত্যক্ত দ্বীপটায় চলে এসেছি। চারপাশটা কত সুন্দর আপনারা দেখতে পাইতেছেন। দেখেন, এই চারপাশে কিন্তু শুধু পাথর আর পাথর আর মরুভূমি আর মরুভূমি। এই যে মরুভূমি পাথরগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। আমি সেই জায়গায় 3 দিন সারভাইভ করব। আর এই জায়গায় যত অপ্রয়োজনীয় জিনিস আছে, এই নদীতে ভেসে যাওয়া কাঠের টুকরা, যে কোনো পট, সব কিছু দিয়ে আমি এই জায়গায় থাকার মতন একটা উপযুক্ত জায়গা তৈরি করব। দেখো বন্ধু, আমি সাথে করে কি নিয়ে এসেছি। আমি যেগুলো নিয়ে এসেছি সাথেগুলো সব আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু কোনো খাবার নিয়ে আসি নাই। এই জায়গা থেকে যা কিছু পাবো তাই দিয়ে আমি আমার জীবন বাঁচাবো এই দ্বীপে। আর এই দ্বীপটা এতই ভয়ানক বন্ধুরা, এই দ্বীপে কিন্তু কোনো মানুষ বসবাস করে না। এই দ্বীপে শুধু দেখো পরিত্যক্ত বোতল 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 আর কাঠ কাঠ কাঠ, যেই কাঠগুলো ভেসে এসেছে নদী থেকে, মরা কাঠগুলো, যে কাঠগুলো বিভিন্ন দেশ থেকে ভেসে এসেছে, ভেসে এসে এই দ্বীপে এসে জড়ো হয়েছে। আর এই দ্বীপে যা পাবো আমি তাই দিয়ে একটা সুন্দর একটা ক্যাম্প তৈরি করব। আর এই ক্যাম্প তৈরি করার কারণ হচ্ছে, এই জায়গায় আমি রাতে থাকবো। আর রাতে থাকতে হলে আমার অবশ্যই একটা ক্যাম্প দরকার, কেননা এই জায়গায় প্রচুর ঠান্ডা। রাতে রাতে ঠান্ডাটা এত ঠান্ডা হয়ে যায় যা একদম 0 সেলসিয়াসে নেমে আসে। আর এই ঠান্ডা থেকে বাঁচার জন্য কিন্তু বন্ধুরা আমার এই জায়গায় অবশ্যই একটা ক্যাম্প তৈরি করা লাগবে। দেখো বন্ধুরা, আমি কীভাবে ক্যাম্প তৈরি করতেছি। আর তোমরা যারা বলো আমি বাংলায় কথা বলি কেন, আমি বিভিন্ন কান্ট্রির ভাষায় কথা বলতে পারি। বন্ধুরা, আমার যে বয়সটা দেখতে পাইতেছো, এই বয়সটা যারা বাংলাদেশ থেকে দেখতেছো, বিভিন্ন বাংলাদেশ থেকে যারা দেখো, তাদের কাছে কিন্তু বাংলায় মনে হচ্ছে। আমি কিন্তু 4-5টা কনভার্ট করে বিভিন্ন দেশের ভাষায় কথা বলি। যারা ইউএস থেকে দেখতেছে তারা কিন্তু ইংলিশে শুনতেছে আমার ভিডিওটা। আর যারা নেপাল থেকে দেখতেছে নেপালি ভাষায় শুনতেছে। যারা ইন্ডিয়া থেকে দেখতেছে তারা কিন্তু ইন্ডিয়ার ভাষায় শুনতেছে। আর যারা অ্যারাবিয়ান দেশ থেকে দেখতেছে তারা কিন্তু আরবি ভাষায় শুনতেছে। বন্ধুরা, আমি কিন্তু 4-5টা ভাষায় কনভার্ট করে কিন্তু ভিডিও তৈরি করি। বন্ধুরা, এখন আমি দেখো এই যে সমুদ্রের পাড়ে বসে বসে মাছ ধরার একটু চেষ্টা করতেছি। আমি কিন্তু একটা বড়শি তৈরি করব, যেই বড়শিটা আমি এই জায়গায় রেখে দিব, কেননা এই জায়গায় প্রচুর মাছ আছে। আর আমার কিন্তু খাবার খাওয়ার জন্য অবশ্যই মাছ দরকার। মাছ না হলে কিন্তু আমি এই জায়গায় বেঁচে থাকতে পারবো না। আমি দেখো আগুন জ্বালানোর জন্য কিছু পাথর এক জায়গায় জড়ো করতেছি। আর এই পাথরটা চারপাশে গোল করে দিয়ে আমি এই জায়গায় চুলা তৈরি করে অলরেডি দেখো আগুন জ্বালিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমি কথা বলতেই বলতে কিন্তু একটা দিন আমার হয়ে গিয়েছে। বিকেল গড়িয়ে সকাল গড়িয়ে রাত নেমে এসেছে। আমি রাতটা খুব সুন্দরভাবে এই জায়গায় পার করব। আর আমার প্রথম দিনের সারভাইভে আমি কিছুই দেখাইনি আপনাদের। আর দেখাবো কি, দেখাবো দ্বিতীয় দিন। বন্ধুরা দেখো, সকাল হয়ে গেছে। সকাল সকাল আমার কালু কিন্তু উঠে গিয়েছে, আর আমাকেও কিন্তু এখন ঘুম থেকে উঠাবে। আর আমি কিন্তু সকাল সকাল উঠেই আমার নাস্তার ব্যবস্থা করব। আর আমি কি দিয়ে নাস্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি এই সমুদ্র থেকে কিছু শ্যাওলা নিয়ে আমার নাক মুখটা সুন্দরভাবে একটু ফ্রেশ করে নিলাম। এখন আমি একটা বোতল কেটে আমার পানি খাওয়ার জন্য একটা উপযুক্ত ফিল্টার তৈরি করতে হবে। এটা কিন্তু একদম আদিম মানুষের মতন আমি তৈরি করব। আদিম যুগের মানুষরা যেভাবে ফিল্টার তৈরি করতো সেভাবে আমি ফিল্টার তৈরি করব। এখন আমি কালুকে কিছু খাবার দিলাম, সে কিন্তু খুবই ক্ষুধার্ত, সে খাচ্ছে। আর আমি একটু ব্যায়াম ট্যায়াম করে নেই, আমার শরীরে একটু এক্সারসাইজ দরকার আছে। আমি একটা পাথর দিয়ে এক্সারসাইজ করলাম। এখন আমি একটু সমুদ্রের চারপাশটা একটু ঘুরে দেখবো যে আমি যে বড়শিটা পেতেছিলাম সেখানে মাছ বাজছে কিনা। বন্ধুরা দেখো, আমি কিন্তু রাতে একটা বড়শি বেঁধে দিয়েছিলাম। আর সেই বড়শিতে কিন্তু বন্ধুরা দেখো বিষধর একটা সাপ কিন্তু ধরা পড়েছে। দেখো বন্ধুরা, এই সাপটা কিন্তু খুবই মারাত্মক লেভেলের একটা সাপ। এই সাপটা কিন্তু রাসেল ভাইপার। আর এই সমুদ্রের চারপাশে কিন্তু প্রচুর রাসেল ভাইপার আছে। দেখো, এই রাসেল ভাইপারটা কিন্তু একটা মাছ শিকার করেছে। আমাকে দেখে সে কিন্তু খুব দ্রুত পালিয়ে গেছে আমার মাছটা রেখে। মাছটাকে আমি এখন সুন্দরভাবে খাবো, কিন্তু এটাকে আমার আগুনে ঝলসে খেতে হবে। সাপটা কিভাবে পালাচ্ছে দেখো। আগুনে যদি ঝলসে না খাই তাহলে আমি বিষক্রিত হতে পারি। দেখো, আমি কিছু পট কাটছি। পট কাটার কারণ হচ্ছে আমি এই জায়গা থেকে কিছু পানি সংগ্রহ করব, খাবার পানি।
কিভাবে আমি পানি সংগ্রহ করি দেখো বন্ধুরা, একদম ন্যাচারালভাবে আমি দেখো এই জায়গা থেকে কিছু পানি নেব। এই পানিগুলো কিন্তু আমার ডাইরেক্ট খাওয়া যাবে না, এই পানিগুলো কিন্তু বন্ধুরা লবণাক্ত। আমি দুইটা বোতল কেটে কিভাবে পানি সংগ্রহ করি দেখো। এখন আমি বোতলটা সুন্দরভাবে কেটে পানি ভরে ভরে রোদে রাখছি। আর এই রোদের পানিগুলো যখন বাষ্প হবে রোদের গরমে, তখন কিন্তু এই বোতলের ভিতরে বাষ্প হয়ে উপরে উঠে আসবে। আর উপরে উঠে আসার পরেই কিন্তু আমার বোতলের ভিতরে পানি জমবে, আর আমি সেই পানিগুলোই পান করব। আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি, আমার খুবই ক্লান্ত লাগতেছে। আর এই যে দেখো বাষ্প হয়ে কিন্তু পানি আস্তে আস্তে উপরে উঠতেছে, আমার খাবার পানির খুবই প্রয়োজন এই জায়গায়। আর এই সমুদ্রের পানি তো খাওয়াই যাবে না, সমুদ্রের পানিতে বন্ধুরা এত লবণ যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই লবণ পানি খেলে আমি কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হতে পারি, আমার কিডনি কিন্তু মারাত্মকভাবে ড্যামেজ হতে পারে, আমার হাত পা ফুলে উঠতে পারে। এই কারণে আমি এই সমুদ্রের পানি পান করব না। আমি কিন্তু এখন মাছ ধরার একটা ফাঁদ তৈরি করতেছি দেখো। এটা কিন্তু একদম আদিম মানুষের মতন একটা ফালা তৈরি করেছি। আর এই বর্ষা দিয়েই কিন্তু আমি মাছ সংগ্রহ করব আর মাছ ধরবো সমুদ্র থেকে। দেখো কিভাবে পানিগুলো বাষ্প হয়ে উপরে উঠে এসেছে। আর এখন আমি যাব সমুদ্রের ভিতরে বন্ধুরা, এই দ্বীপের সমুদ্রের এত পরিমাণ মাছ আছে, যেই মাছগুলো আমার শিকার করতে হবে। আর এই যে কিন্তু প্রচুর কাঁকড়া আছে, যদি কাঁকড়াগুলো আমি ধরতে পারি তাহলে কিন্তু আমি খেতে পারবো খুব সুন্দরভাবে ফ্রাই করে। আর এই জায়গায় কাঁকড়াগুলো এত বড় বড় সাইজের কাঁকড়া, যেগুলো আমার একটা কাঁকড়ায় আমার সারাদিনের খাবারের ঘাটতি পূরণ করতে পারে। বন্ধুরা আমি যে বর্ষাটা তৈরি করেছি, সেই বর্ষাটা কিন্তু একদম আদিম যুগের মানুষের মতো তৈরি করেছি। দেখো আমি সেই বর্ষাটা নিয়ে কিন্তু সমুদ্রেতে চলে এসেছি। এখন ধরবো, মাছ ধরবো, কাঁকড়া পেলে কাঁকড়া ধরবো, যা পাবো তাই শিকার করে আমি খাবো। কেননা আমার খাবার খুবই প্রয়োজন, আমার বেঁচে থাকতে হলে এই জায়গা থেকে আমাকে অবশ্যই খেতে হবে আর শিকার করতে হবে। দেখো বন্ধুরা, আমি বর্ষাটা দিয়ে কিন্তু অনেক চেষ্টা করতেছি মাছ শিকার করার জন্য, কিন্তু অনেক চেষ্টা করেও কিন্তু ধরতে পারতেছি না বন্ধুরা। এই জায়গায় এত মাছ, আর মাছগুলো এত দুষ্টু। দেখো আমি পাথরের ফাঁকে চলে এসেছি, আমি এই পাথরের ফাঁকে থেকে বড় বড় কাঁকড়াগুলো সংগ্রহ করব। এই জায়গায় অনেক বড় বড় কাঁকড়া আছে আর স্যামন ফিশ আছে কিন্তু বন্ধুরা। আর এই স্যামন ফিশ যদি আমি শিকার করতে পারি তাহলে আমার সারাদিনে আর কিচ্ছু শিকার করতে হবে না। দেখো আমি কিন্তু সমুদ্র থেকে উঠে এসেছি, আর একটা বোতল নিয়ে আমি সমুদ্রের ভিতরে যাব। কেননা এই বোতলটায় আমি মাছগুলো সংগ্রহ করে, কাঁকড়াগুলো সংগ্রহ করে এই বোতলের ভিতরে আমি নিতে পারবো। দেখো আমি এখন কি করি, সমুদ্র থেকে আমি যা পাবো তাই সংগ্রহ করব। আমি খোঁজাখুঁজি করতেছি। এই যে দেখো বন্ধুরা, একটা কাঁকড়া কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি, অনেক বড় মাপের একটা কাঁকড়া। দেখো আরও একটা কাঁকড়া পেয়ে গেছি। আর এই পাথরের ফাঁকে এত পরিমাণ কাঁকড়া আছে যে কাঁকড়াগুলো লুকিয়ে থাকে, আর আমি সেইগুলোকেই খুঁজে বের করছি। কাঁকড়াগুলো কিন্তু যে কোনো টাইমে আমাকে কামড় দিয়ে দিতে পারে। দেখো কত বড় বড় কাঁকড়া। আর এই কাঁকড়াগুলোকেই আজকে আমি ফ্রাই করে খাবো। বন্ধুরা অনেকগুলো কাঁকড়া কিন্তু আমি শিকার করেছি। আর এই সমুদ্রে কিন্তু আমি বর্ষা দিয়ে মাছ শিকার করতে পারি নাই, যেহেতু মাছগুলো অনেক দুষ্টু, দিনের বেলাতে তারা চোখে দেখতে পারে। এখন আমি সমুদ্র থেকে গোসল টোসল করে একটু উঠলাম, এখন আমি একটু পানি খাবো। আমি যে ফিল্টারগুলো তৈরি করেছিলাম দেখো, এগুলো কিন্তু সুন্দরভাবে পানি কীভাবে গরমে কিন্তু উপরে ফিল্টার হয়ে উঠতেছে। আর ফিল্টার হওয়ার পরে কিন্তু পানিগুলো পাশে জমার পরে আমি কিন্তু সেগুলো বের করে করে নিচ্ছি আমি খাওয়ার জন্য। দেখো এগুলো একদম মিষ্টি পানি, এগুলো কিন্তু নোনা পানি না, নোনাগুলো কিন্তু নিচে রয়ে গেছে। আর উপরে কিন্তু গরমে বাষ্প হয়ে ফিল্টার হয়ে পানিগুলো উপরে উঠে গেছে। দেখো বন্ধুরা, এখন আমি আগুন জ্বালানোর চেষ্টা করতেছি। আগুন জ্বালানোর কারণ হচ্ছে আমি কাঁকড়াগুলো সুন্দরভাবে ফ্রাই করে খাবো। কাঁকড়াগুলো কিন্তু এখনও জীবিত, দেখো একদম তাজা, আর কি বড় বড় কাঁকড়ার। এই কাঁকড়াগুলো কিন্তু এত সুস্বাদু হবে খেতে, তা আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখেন আমি আগুনের ভিতরে কাঁকড়াগুলো সুন্দরভাবে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। আর কাঁকড়া কিন্তু ফ্রাই করে খাওয়ার মজাই আলাদা, পুড়ে খাওয়ার স্বাদই অন্যরকম বন্ধুরা, একদম চিংড়ি মাছের স্বাদ পাওয়া যায়। যেহেতু কাঁকড়া সি ফুড, আর কাঁকড়া কিন্তু খেতে খুবই মজা। বন্ধুরা দেখো এখন কিন্তু কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি কাঁকড়াগুলো সুন্দরভাবে এই জায়গায় রাখলাম, এখন আমি একটা একটা করে খাবো। আর কাঁকড়ার কালারটা এসেছে কি দেখো বন্ধুরা, একদম লাল টকটকে কালার। আর এই কাঁকড়ার পার ভিতরে যে মাখনগুলো থাকে, মাংসগুলো, সেই মাংসগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু, অনেকটা মজা লাগতেছে, মিষ্টি মিষ্টি লাগতেছে। কেননা নোনা পানির কাঁকড়া এত মিষ্টি, যা আপনি না খেলে বুঝতে পারবেন না। আর সমুদ্র থেকে একদম তাজা কাঁকড়া খাওয়ার মজাই অন্যরকম। আমি কিন্তু কাঁকড়া খেয়ে আমার শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করতেছি। দেখো বন্ধুরা, আমি কাঁকড়াগুলোর পাগুলো আগে খাচ্ছি, পাগুলো খেতে খুবই মজা, কেননা পার ভিতরে কিন্তু মাংস বেশি থাকে। এই যে দেখো আমি পাগুলো ভেঙে ভেঙে খাচ্ছি। এখন দেখো আমার আগুনটা কত সুন্দরভাবে জ্বলতেছে, আর আমি কিন্তু একটু পানি খেয়ে নিচ্ছি, কেননা আমি পানির খুবই প্রয়োজন। এই জায়গায় পানিটা খুবই
কষ্টকর পানি খাওয়াটা, কেননা এই জায়গায় সব পানি লবণ। আমি মিষ্টি পানি যতটুকু পাচ্ছি ততটুকুই খাচ্ছি। দেখো আমার কালু কি খাচ্ছে, সে একটা হাড় পেয়েছে, সেই হাড়টাকে কিভাবে চিবোচ্ছে দেখো। এই জায়গায় কিন্তু একটা হাড় ভেসে এসেছে, মরা গরুর হাড়, সেটাই খাচ্ছে আমার কালু। এখন আমি রাত 2টার রাত কিন্তু পার করে ফেলেছি বন্ধুরা, দেখতে পাইতেছো। অলরেডি কিন্তু আজকে দ্বিতীয় রাত, যেহেতু সকাল গড়িয়ে বিকেল গড়িয়ে রাত চলে এসেছে দেখো। আর রাতে কিন্তু আমি আগুন জ্বালাবো, কেননা এ জায়গায় কিন্তু শিয়াল আছে, শিয়াল ডাকাডাকি করতেছে। এই কারণে আমি আগুন জ্বালানোর কারণ হচ্ছে আমাকে কোনো জঙ্গলি পশু পাখি আক্রমণ করবে না এই জায়গায়। এই কারণে আমি আগুন জ্বালিয়ে দিয়ে সুন্দরভাবে ঘুমাচ্ছি। আর মশা আছে এই জায়গায় প্রচুর, আগুন জ্বালানো থাকলে কিন্তু মশার উপদ্রব থেকেও বাঁচা যায়। দেখো আমি কিভাবে ঘুমাচ্ছি বন্ধুরা, আমি কিন্তু আমার কালুকে নিয়ে আজকে দ্বিতীয় রাতটা পার করতেছি। আর এখনও যারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা, সকাল হতে হতে তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শেয়ার করো। ফাইনালি কিন্তু সকাল হয়ে গিয়েছে, আজকে কিন্তু আমার লাস্ট দিন। আর এই লাস্ট দিনে আমি কিভাবে সারভাইভ করি, কি খাই, কিভাবে চলি এই জায়গায়, সেটাই তোমাদের মাঝে শেয়ার করব বন্ধুরা।